আমার আল্লাহ পাক দুটো সময় আল্লাহ বানিয়েছেন, দুটো কাল বানিয়েছেন। আমার আল্লাহ পাক একটা হলো ইহকাল বানিয়েছেন, আর একটা হলো পরকাল বানিয়ে দিয়েছে। মরণ তো আপনার আমার প্রত্যেকের হবে, এটা তো কম্পালসারি, ঠিক কিনা বলেন? মরণ তো প্রত্যেকের হবে, এটা মেনে নিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই তো নাকি? মরণ তো সবার হবে, এটা আপনি আমি জানি, এটা তো কমন ব্যাপার। মরণ হবে, আবার তার ভয় আবার কিসের নেই? মরণ তো সাধারণ ব্যাপার, মরতে তো হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাই তো নাকি? প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। মরার ভয়ে একটা ভালো করে লোহার সন্দুক বানিয়ে ফেলেছেন, ভালো করে লোহার একটা সন্দুকের বুরুজ বানিয়ে ফেলেছেন, আর তার ভিতরে ঢুকে পড়বেন। যখন আজরাইল ফেরেশতা আসবে তার ভিতরে ঢুকে পড়বেন, তাহলে হয়তো মরণ থেকে রেহাই পাওয়া যাবে। পাওয়া যাবে নাকি? মরণের হাত থেকে কোনোভাবে রেহাই পাওয়া যাবে না। কদিন আগে আমাদের ওই দিকে একটা মানুষ নিজের দাড়িটা চেঁচে বাড়িতে ফিরেছে। আল্লাহ ভালো, বেহতার আল্লাহকে আল্লাহ ভালো জানেন। দাড়ি চেঁচে বাড়িতে যখন ফিরেছে, স্ত্রী বলছে, বুড়ো বয়সে তুমি দাড়ি চেঁচে বাড়িতে ফিরেছো, তোমার কি মরণের ভয় নাই? দাড়ি চেঁচে বাড়িতে ফিরছো, তোমার কি মরণের ভয় নেই? বিরাজ দিয়ে বলছে, ও তখন বলছে, বউ তো আমার পয়সায় খায়, ও আবার আমাকে মরণ দেবে, মরণের ভয় আমি করি না। আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, খবর পেলাম এলাকার মানুষের কাছ থেকে, ওই মানুষটা যখন বাথরুমে ঢুকেছে, বাথরুম থেকে বেরিয়ে চিৎকার করে আওয়াজ দিচ্ছে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, জান বের করতে এসেছে আমার। বোঝার চেষ্টা করেন, এই বলে চিৎকার করে আওয়াজ করতে থাকে। তারপরে সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে পাগলের মতো নিজের ঘরে গিয়ে ঢুকে পড়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে থরথর করে কোণে একটা কোণে গিয়ে কাঁপছে। বাড়ির লোকের খবর, কিছুক্ষণের মধ্যে খবর আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশিবার বেরোনি, ঝড়ে পড়ে যাবে, আর বেশি মুখের বড় বড় কথা বলুন, আল্লাহর মার হয়ে যাবে। বাবা দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, একটুখানি লক্ষ্য করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক দুটো কাল বানিয়েছেন, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল, তাই তো নাকি? বিশ্বাস তো আপনাকে করতে হবে, অবিশ্বাসের কোনো জায়গা নাই। অবিশ্বাস করলে মুসলমান থেকে খারিজ, বেঈমান হয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষেরা, শুনে কেন জেনে কেন, পৃথিবীর জমিন তোমাদের জন্য অল্প দিনের জন্য, পৃথিবীর জমিন তোমাদের জন্য কিছু দিনের জন্য, মৃত্যুর পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ সেটা চিরস্থায়ী বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে এবার বুঝতে হবে আপনাকে আমাকে, আমার আল্লাহ যেখানে বলে দিয়েছেন তোমাদের ঠিকানা চিরস্থায়ী, যে জায়গায় আপনার আমার পড়ে থাকতে হবে, সেই জায়গায় কতদিন গো? 50 বছর, 60 বছর, 100 বছর নয়, 150 বছর, 500 বছর নয়, যেই জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে, মরণের কোনো বয়সের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়নি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেই জায়গায় আপনাকে আমাকে থাকতে হবে চিরস্থায়ী, যেখানে কোনো মরণের কোনো ব্যাপার নাই, লাখ নয় কোটি কোটি বছর যেখানে পড়ে থাকতে হবে, সেই জায়গার কথা একবার চিন্তা করেন। সেই জায়গার যদি চিন্তা করেন, তাহলে এই জায়গায় বসে থাকলে আপনার সেই জায়গা থেকে লাভ পেয়ে যাবে, তাই তো নাকি? দুনিয়ার জমিন আপনার আমার জন্য 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, এর বেশি মানুষের হায়াত পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ পাক তো মরণ লিখে রেখে দিয়েছেন, সব সময় প্রতিদিন প্রায় মরণের খবর পাচ্ছি। সোশ্যাল মিডিয়া খুলতে গতকালকে
প্রায় 4 থেকে 5 জনের মরণের খবর পেয়েছিলাম। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, এরপরে একে 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 নিয়ে যাচ্ছে গোরস্থানে। কবরে নামানোর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আছে, ঠিক কিনা বলে? 41 কদম ফিরে আসার পরে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে। সওয়াল হবে আরবিতে, জবাব লাগবে আরবিতে। আপনি বলবেন ভাইজান, ও ফুরফুরা সাহেবের ছোট হুজুরের নাতি ওই ইনায়াতুল্লাহ হুসাইন, আমার আল্লাহ তো আমাদেরকে কদমগাছি গ্রামে জন্ম দিয়েছেন, আমার মাতৃভাষা তো আল্লাহ পাক আরাবিয়ান করেননি, আমি তো সৌদিবাসী নই, তাহলে আমি আরবিতে কি করে দেব? আমার উত্তর তো আল্লাহ বাংলা করেছেন, আরবিতে কি করে উত্তর দেব? হে কদমগাছি গ্রামের মানুষ না শুনে ফিকে দেন, জেনে কে দেন, আপনি আমি যখন উত্তর খানা দেব, আমার আল্লাহ হলেন মহান দয়াময়, আমার আল্লাহ আপনার আমার মুখের ভাষাটাকে আরবিতে রূপান্তরিত করে দেবে। জবান দিয়ে উত্তর বেরিয়েছে, বাংলায় উত্তর দিয়েছে কদমগাছি গ্রাম থেকে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ট্রান্সফার হয়ে গেছে হালাদ্রি হালাদ্রি হালাদ্রি, আমি কিছু জানি না। বসরিও কি হাড্ডি সে মিল যায়েঙ্গে, কবর এমন ভাবে পিসাই করবে, একদিকের পাঁজরের হাড়টা অপর পাঁজরে গিয়ে ঢুকে যাবে। কি কষ্টদায়ক মৃত্যু, কি কষ্ট আছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে কবরে একটা সর্প আসবে, সাপ আসবে, যে সাপের নাম হলো আকরা নামক সাপ। এই আকরা নামক সাপ যদি পৃথিবীর কোন জায়গাতে যদি একবার নিঃশ্বাস খানা ফেলতো, ওই জায়গায় কোন তরুলতা ঘাস আর জীবন জন্মাতো না। এইরকম সাপ কবরে একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, এইরকম সাপ কবরে একটা কম 100টা 99টা সাপ এসে দংশন করবে। কি কঠিন দিন বাকি আছে, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, কি কঠিন দিন বাকি আছে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মাথার এক বিন্দু উপরে আসবে সূর্য, সূর্যের 12খানা মুখ আল্লাহ বানিয়ে দেবে। এত গরম, এত গরম, গরম সহ্য করতে পারি না। আর মাথার এক বিন্দু উপরে যখন সূর্য আসবে, মাথার ঘিলুগুলো হাদিসে লেখা আছে গলে 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 দুই নাক দিয়ে আর কান দিয়ে ছিদ্র হয়ে বেরোতে শুরু করবে। কি কঠিন দিন বাকি আছে, মাথার মগজগুলো ঘিলুগুলো গলে গলে দুই নাক দিয়ে কান দিয়ে বেরোতে থাকবে। যেদিনে পানি 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 করে চিৎকার করা হবে, পানির পরিবর্তে দেয়া হবে হামিম, অর্থাৎ ফুটন্ত টকবকে নহরের গরম পানি। যে পানি পান করার সঙ্গে সঙ্গে জিহ্বাখানা বেরিয়ে চলতে থাকবে, দুদিকে গালটা ফুটো হয়ে গিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে পড়বে। কি কঠিন দিন বাকি আছে, একবার বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আমার দোস্ত আমার, জাহান্নামীদের জন্য একটা ফল দেয়া হবে খেতে, খাদ্য হিসেবে একটা ফল দেয়া হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি নবী জানিয়ে দিচ্ছি, যে ফলের নাম হলো যাকুম নামক ফল। আল্লাহর নবী জানালেন যাকুম নামক ফল। এই ফলটা কেমন হবে? সাহাবা হুজুরদেরকে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, এটা হবে কাঁটা যুক্ত আর দুর্গন্ধ যুক্ত। কেমন কাঁটা যুক্ত? সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, বলাতে গিয়ে আটকে যাবে, না যাবে ভেতরে, না বেরোবে বাইরে। এত দুর্গন্ধ, যে দুর্গন্ধ মানুষ পেলে ভেতর থেকে কষ্টে কষ্টে বমি করে ফেলে, এইরকম দুর্গন্ধযুক্ত, এইরকম দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত এই ফলের নাম হলো, আমি রাসূলুল্লাহ বলছি, সেটা হলো যাকুম নামক ফল। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই গোটা ফলের যদি আধখানা পরিমাণ কেটে নিয়ে আসমান থেকে যদি পৃথিবীর জমিনের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এতটাই বিষাক্ত, এতটাই বিষ, এই বিষেতে মুহূর্তের মধ্যে আস্তে আস্তে তাম পৃথিবীখানা বিষাক্ত হয়ে ধূলিসাৎ হয়ে যেত। আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, এটা হলো জাহান্নামীদের জন্য খাদ্য হিসাবে এগিয়ে দেওয়া হবে। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমার কি কঠিন দিন বাকি আছে, সেদিনের কথা একবার চিন্তা করেন, লক্ষ্য করেন। পরিবর্তন হয়ে যান,
আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরিয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসেন। আমার আল্লাহ বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা। ও ভাইয়েরা, জামাতনীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পুলিশিরাতের পুল হবে, যেটা হবে চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার, কেটে পড়লে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। ওই পুলিশিরাতের পুল দিয়ে কে যাবে? ওই পুল দিয়ে কে পার হবে? কদমগাছির মানুষ সব পার হবে, বারাসাতের মানুষ পার হবে, টাকি রোডের মানুষ পার হবে, ঈশ্বরীপুরের মানুষ পার হবে, কার্তিকপুরের মানুষ পার হবে, ঘোষপুরের মানুষ পার হবে। হবে কিনা বলেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কে পার হবে? আলেম, হাফেজ, মাওলানা, দরবেশ সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, কেউ ছাড়া পাবে না। কেটে পড়লে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। রাসূলুল্লাহকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর যারা জান্নাতি হবে তাদের জন্য পুল পার হতে কতদিন সময় লাগবে? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি যারা জান্নাতি বলে ঘোষণা হবে তাদের জন্য আকাশে বিজলি চমকাতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক পার করিয়ে দিয়ে নিজের দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। বাবা দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আপনার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিয়েছেন, আল্লাহু রাব্বি, আমার রব হলেন আল্লাহ, মুহাম্মাদুন নবী, আমার নবী হলো মুহাম্মদ, দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। উত্তর তিনটে বেরিয়ে গিয়েছে জবান দিয়ে। আল্লাহ পাকের তরফ থেকে খবর আসলো, ফাকলিসু মিনাল জান্নাল বিসু মিনাল জান্নাহ আফতালাহু বাবা ইলাল জান্নাহ, জান্নাতের পোশাকখানা পরিয়ে দাও, জান্নাতের বিছানাখানা বিছিয়ে দাও, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ রাস্তা কেটে দাও, যেন জান্নাতের খুশবু হাওয়াখানা কিয়ামত পর্যন্ত আসতে থাকে। আমার দোস্ত আমার, শুনে গেলেন, পরিবর্তন হন, পরিবর্তন হন। আজ থেকে প্রতিজ্ঞা করেন, এই জায়গায় বসে নিজেদেরকে প্রতিজ্ঞা করেন, নিজেদেরকে জীবন কোন বদলে নেন, মরণের ভয় করেন। আল্লাহ নবী বললেন, জুরুল কুবুর ফাইন্না তুযাকিরুল মাউতা। আল্লাহ নবী বললেন, কবর দেখো, বারবার তোমরা মরণের স্মরণ করো। কবর দেখো, নিজেদের মরণের স্মরণ করো। এটা আমার বাপ পড়ে আছে, এটা আমার বড় ভাই পড়ে আছে, এটা আমার এলাকার মানুষ পড়ে আছে। যে মানুষটার মানুষ ভয়ে থরথর করে কাঁপতো, সেই মানুষটাও খালি হাতে শুয়ে আছে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আমার দোস্ত আমার, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবা, শুনে কে দাও, জেনে কে দাও, আমার সাহাবা বলা জিদ, যখন তুমি একা থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, যখন তুমি চুপচাপ বসে থাকবে, আল্লাহ নবী বলেন, সাহাবা তোমার জবানটাকে তুমি বেকার করে দিও না। ও আমার সাহাবা, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, এই জবান দিয়ে একটুখানি আল্লাহ 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 বলে জিকির করো, একটুখানি কলমা শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়তে থাকো। আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, না জানি আমার আল্লাহ তোমার ওটা একটা নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দয়ার জান্নাত খানা মিলিয়ে দেবে। আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, আল্লামা শিবলি নোমানি হুজুর তিনি জানিয়ে দিলেন, একজন যুবক মক্কা শরীফে এসেছেন, কাবা ঘর তওয়াফ করেছেন। কাবা ঘর তওয়াফ করার সময়, কাবা ঘর যখন তওয়াফ করেছে, তওয়াফের যে দোয়া, সে দোয়া সে পাঠ করছেন, সাফা মারওয়া সাই করছে। সাফা মারওয়া সাই করার সময় সে কিন্তু যে সাই করার দোয়া, সে দোয়া পড়ছে না। এমন সময় আল্লাহ নবী, আল্লাহ রাসূল বারবার স্মরণ করতে করতে কালমা শরীফ, দুরূদ শরীফ পড়ছে। আল্লামা শিবলি নোমানি হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা যুবক, বলো 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 বলো, তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া জানো না? এখানে কোন হাজী সাহেব আছেন নাকি? আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি খুশি না বেজার? সকলে বলছেন
সিগন্যাল টিগন্যাল দিতে হবে, কথা বললেন। সিগন্যাল মানে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল বোঝেন তো না? গ্রিন সিগন্যাল মানে গাড়ি থামবে, তাই তো? সবই হ্যাঁ, গ্রিন সিগন্যাল মানে গাড়ি চলবে, রেড সিগন্যাল মানে গাড়ি থামবে। গ্রিন সিগন্যাল দিলে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ দিতে হবে। গ্রিন সিগন্যাল দিয়ে গাড়ি চলবে, রেড সিগন্যাল মানে গাড়ি থামিয়ে দাও। থামিয়ে তো বলে গাড়ি থামাবেন কেমন ভাবে? তাহলে আমার দিকে পাটা লম্বা করে বাড়িয়ে চোখটা বন্ধ করে টুকতে শুরু করবে, আমি সিগন্যাল পেয়ে যাবো মাশাআল্লাহ, তাহলে আমি বিদায় নেব। কথা বুঝলে? মাশাআল্লাহ আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করি মন থেকে বলে খুশি না বেজা? কারা কারা খুশি না একবার হাত তুলে দেখান। ওর বিষয় বলছে আগে বুঝতে হবে, তারপর হাত তুলতে হবে। কথা বলি ওয়াজ হলো বোঝাচ্ছি, তাই তো নাকি? ওর বিষয় বোঝাচ্ছি, বুঝলে? আবু বকর, বুঝলে? আবু বকর বুঝেছিল কে? আবু বকর বুঝেনি কে? বুঝেনি কে? যার কারণে তো আবু বকর এসে বলে হে মুহাম্মদ, আবু জেহেল এসে বলে হে মুহাম্মদ তোমার মুখটা কালো কুৎসিত লাগছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মুখটা নূরের মতো চমকাচ্ছে। জোরে বলবেন না? আল্লাহ নবী আল্লাহ রাসূল সে সময় মুচকে মুচকে হেসেছে, সে তাবাসসুম হাসা হেসে উত্তর দিলেন আবু বকর তুমিও ঠিক বলেছো, আবু জেহেল ঠিক বলেছে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর কেন? আল্লাহ নবী বললেন আবু বকর আবু জেহেল আমি রাসূলুল্লাহকে কালো চশমা পরে দেখেছে তাই কালো দেখেছি, তুমি সাদা চশমা পরে দেখেছো তাই আমি রাসূলুল্লাহকে নূর চমকাতে দেখতে পেয়েছি। তুমি বলবেন না? উলামায়ে কেরাম মুফতি আযম তিনারা কিতাবের ভাষায় পরিষ্কার লিখে দিলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল বরং কালো চশমা সাদা চশমার কথা বলেননি, আল্লাহ নবী বরং বলেছেন সাদা অন্তর আর কালো অন্তরের কথা। জোরে বলবেন না? গভীর রাতের বেলা কদমগাছি পুকুরের এপার দিয়ে, কদমগাছি পুকুরে এপার দিয়ে যাচ্ছে চোর চুরি করতে, চোর চুরি করতে পুকুরের এপার দিয়ে ওই পার দিয়ে যাচ্ছে আল্লাহর ওলি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে। জোরে বলবেন না? চোর মনে করছে উনিও বেটা আমার মতো চুরি করতে বেরিয়েছে, আল্লাহর ওলি মনে করছে উনিও মনে আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়তে বেরিয়েছে। জোরে বলবেন না? দুজনে অন্তর এক, দুজনে অন্তর এক নয়। রাসূলুল্লাহ বললেন তোমাদের অন্তরটাকে পরিষ্কার করো। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তোমাদের অন্তরটাকে পরিষ্কার করো, যার অন্তরটা পরিষ্কার হবে তার গোটা বডিটাই পরিষ্কার। জোরে বলবেন না? সেই কারণেই আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলেন সাহাবা আবুল আজিজ যখন তুমি একা থাকবে নির্জনে থাকবে তোমার জবানটাকে তুমি বেকার করে দেবে না। আল্লাহ নবী অন্তরটার কথা বলতেন, কারণ আল্লাহ অন্তরে বিচার করে, তাই তো নাকি? লোক দেখানি ইবাদত করার পরও জাহান্নামে যাবে, লোক দেখানি ইবাদত করার পর জাহান্নামে যাবে, লোক দেখানি ইবাদত কোনো কাজে আসবে না, লোক দেখানি দান কোনো কাজে আসবে না। আল্লাহ নবী বললেন তোমার অন্তরটা পরিষ্কার করো, যার অন্তরটা পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার। লোহাই মরচে পড়ে গেলে কেমিক্যাল ব্যবহার করি, কেরোসিন পেট্রোল ব্যবহার করে পরিষ্কার করি, মরচে পরিষ্কার করি। আল্লাহ নবী বললেন অন্তরের মরচে পরিষ্কার হয় একমাত্র আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ পরিষ্কার করে দেয়। জোরে বলবেন না? বোঝার চেষ্টা করেন কি ও ভাইরা শুনে কেদান আল্লামা শিবলি নোমানি হুজুর তিনা কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, আল্লামা শিবলি নোমানি হুজুর জানিয়ে দিলেন একজন যুবক কাবা ঘরে এসেছে, কাবা ঘর তোয়াফ করছে, তোয়াফের যে দোয়া সে পাঠ করছে না। সাফা মারওয়া সাই করা দোয়া আলাদা আছে। হাজী সাহেব বলেন সাফা মারওয়া সাই করা দোয়া আলাদা আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাকিরিল্লাহ, এই দোয়া সাফা মারওয়া সাই করা দোয়া পড়তে হয়। আমি যখন কাবা ঘর 3 বার গেলাম, কাবা ঘর তোয়াফের দোয়া আলাদা, সাফা মারওয়া সাই করা দোয়া আলাদা পড়তে হয়। কিন্তু যুবক যখন কাবা ঘর তোয়াফ করছে, তোয়াফের কোনো দোয়া পড়ছে না, বারবার কালেমা শরীফ দরুদ শরীফ পড়ছে, সাফা মারওয়া সাই করেছে, তখনও কিন্তু বারবার কালেমা শরীফ দরুদ শরীফ পড়ছে। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লামা শিবলি নোমানি হুজুর তিনি সঙ্গে সঙ্গে যুবককে জিজ্ঞাসা করেছিলেন, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, বাবা যুবক তুমি কি কাবা ঘর তোয়াফের দোয়া তুমি জানো না? তুমি কি সাফা মারওয়া সাই করার দোয়া জানো
জানো না, তুমি বারবার কালমা শরীফ দুরূদ শরীফ কেন পড়ছো? যুবক সে সময় ঝরঝর করে কাঁদে, হুজুর আমি কাবা ঘর তওয়াফের দোয়া আমি জানি, সাফা মারওয়া সাই করার দোয়া আমি জানি। বাবা যুবক তাহলে কাবা ঘর তওয়াফের দোয়া কেন পড়ছো না? সাফা মারওয়া সাই করার দোয়া কেন পড়ছো না? এমন সময় যুবক ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, হুজুর আপনি কি কথা বলছেন? আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা যুবক আমি জিজ্ঞাসা করলাম তুমি জানো কি? তুমি বললে জানি। তাহলে তুমি তোমার বুকটা কেন ফেটে যাচ্ছে? যুবক সে সময় অঝয় নয়নে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে যুবক বলে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর আমি বাগদাদ শরীফ থেকে এসেছি, আমি আমার আব্বা জানকে সঙ্গে করে সাথে করে নিয়ে কাবা ঘর তওয়াফ করার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে পড়লাম, আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, রাসূলুল্লাহর মাজারটুকু জিয়ারত করব। এই বলে যখন বেরিয়ে পড়লাম, পথে কিন্তু আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে। আমার আব্বা জান ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটা, আমার আব্বা জানের ফেসটা আমার আল্লাহ পাক খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছে। খিঞ্জির মানে জানি আমরা, পেছন থেকে বলেন জানি না। খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছেন আমার আল্লাহ আমার আব্বা জানের মুখটা খিঞ্জির আকৃতিতে পরিণত করে দিয়েছে। সে সময় আমি অঝয় নয়নে কাঁদতে শুরু করি, আল্লাহ পাক আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল? আমার আব্বা জানের মুখটা কেন খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে? আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকে maaf করে দিন, আমার আব্বা জানকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক বাচ্চাকে আমার আব্বা জান পথে ইন্তেকাল করেছে, আমার আব্বা জানকে নিয়ে আমি এখন একা কোথায় যাব? আর মুখটা আবার খিঞ্জিরের মতো হয়ে গিয়েছে। এত বড় লজ্জার কথা, এত বড় শরমের কথা। আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকে maaf করে দেন, ক্ষমা করে দেন। এই বলে যুবক অঝয় নয়নে কাঁদতে শুরু করে। আল্লাহ পাক আমার আব্বা জানের কি গোসল করা হবে না নসিবে? আমার আব্বা জানের কি কাফন পরা হবে না? আমার আব্বা জানের কি জানাজার নামাজ হবে না? আমার আব্বা জানের কি কবরে দাফন করা হবে না? আল্লাহ পাক আমার আব্বা জানের লাশটা নিয়ে আমি এখন কোথায় যাব? এই বলে যুবক অঝয় নয়নে কাঁদতে শুরু করে দিয়েছে। যুবক তার আব্বা জানের লাশটা কাঁধে ঝুলিয়ে নিজে দুলিয়ে দুলিয়ে নিজেতে শুরু করে দিয়েছে। এমন সময় কিছুটা রাস্তা নিয়ে যাওয়ার পরে যুবক দেখতে পায় রাস্তার ধারে একটা পাই আল্লাহ পাকের ঘর মসজিদ আছে। যুবক তার আব্বা জানের লাশটাকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আব্বা জানের লাশটা শুইয়ে দিয়ে শরীরের মধ্যে একটা চাদর ঢাকা দিয়েছে। এই দিয়ে অঝয় নয়নে কাঁদতে শুরু করেছে। যুবক অঝয় নয়নে কাঁদতে শুরু করে দিয়েছে, চোখ ভরা পানি টপ টপ করে জমিনে পড়ছে। এমন সময় যুবক দেখতে পায় মসজিদের সামনে একজন মানুষ এসে হাজির। সেই মানুষটা এসে বলে, ও বাবা যুবক, বলো 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 তোমার আব্বা জানের লাশটা এখন কোথায়? বলবেন না, এটা চিল্লে হবে না। যুবক সে সময় অঝয় নয়নে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি কে? হোয়াট ইউ মাই স্মোক, আপনি কে? আপনার পরিচয় একবার দেন। সে সময় সেই ব্যক্তি বলে, বাবা যুবক তুমি কি আমাকে চিনতে পারলে না? বাবা বাবা যুবক তুমি কি আমাকে বুঝতে পারলে না? ও বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সেই ব্যক্তি এসে হাজির হয়েছি, আমি সেই ব্যক্তি এসে হাজির হয়েছি যেই ব্যক্তির নিকটে তোমার আব্বা জান প্রতিদিন 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 400 বার করে কালমা শরীফ দুরূদ শরীফ এর নজরানাটুকু পৌঁছে দিতেন। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, সেই ব্যক্তি হলেন সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং আমি রাসূলুল্লাহ এসে হাজির হয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। সে সময় যুবক অঝয় নয়নে কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো বিশ্ব নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার আল্লাহ পাক তো আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। হুজুর আপনি দেখেন দেখেন আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, আমার আব্বা জান মারা গিয়েছে, আমার আব্বা জানের মুখটা খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সে সময় জানিয়েছিলেন, বাবা
যুবক তুমি কোনো টেনশন করো না, মনে দুঃখ পেও না। বাবা যুবক তোমার আব্বা জানের শরীর থেকে একবার চাদরখানা তুলে ফেলো। বলা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর, মাশাআল্লাহ জনাব মুফতি সাহেব হুজুর, লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম হযরত ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় কাছের ভাইজান মাশাআল্লাহ এসে হাজির হয়েছে, মাশাআল্লাহ। It's 12:21 p.m. 12:21 p.m. ও মেয়েরা জওয়ান তরুণীরা শুনে কেঁদেন আল্লামা শিবলি নোমানী হুজুর তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজের নূরানি হাতখানা নিয়ে নিজের নূরানি হাত দিয়ে একবার চেহারার মধ্যে বুলিয়ে দিলেন। বুলানোর সঙ্গে সঙ্গে ওই চেহারাকে আমার আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলেন। ভাই আমার দোস্ত আমার শুনে কেঁদেন জেনে কেঁদেন। যুবক সে সময় বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমি দেখতে পেলাম মানুষ সব কাতারে 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 দৌড়ে আসছে, মানুষ সব কাতারে কাতারে দৌড়ে দৌড়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম বাবারা বলেন আপনাদেরকে জানাজার নামাজের খবর কে দিয়েছে? প্রতিটা মানুষ একটাই কথা বলেছিলেন, বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জানাজার নামাজের খবর আমাদেরকে কোনো মানুষ দেয়নি, জানাজার নামাজের খবর কোনো মানুষ আমাদেরকে জানায়নি। বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে দিয়েছে। ও বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেউ কি আছো নিজেদের গুনাহগুলোকে তোমরা ছড়িয়ে ফেলতে যাও, নিজেদের গুনাহগুলোকে মার্জন করতে যাও, নিজেদের গুনাহগুলোকে maaf করাতে যাও। যদি তোমাদের নিজেদের গুনাহগুলোকে তোমরা maaf করাতে যাও, তাহলে তোমাদের গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে, এই লাশের জানাজায় যদি তোমরা হাজির হতে পারো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত আর গোলাম হয়ে যেতে থাকে। পরিবর্তন হয়, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে। বাবা দোস্ত আমার, নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা। বাবা দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করেন। মুসলমান আজকে ইসলাম থেকে বেরিয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে যায়। মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের। গুরু নানক জি বলেছিল, আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পরবে, মাথায় একটা পাগড়ি দেবে, দাড়িটা বড় করবে, এটা আম ভাবে সাধারণ ভাবে সবার জন্য। আর যারা ইন্টারনেট ভাবে আছে দুটো, সেটা হলো সোনার পাত্রে যদি খায় তার নিচে একটা তিন মানে ঘাস দিয়ে দেবে, আর যদি কোটি টাকার বিছানায় ঘুমায় তার নিচে একটা তিন মানে ঘাস দিয়ে দেবে। এটা হলো সবার জন্য পাঁচটা আদেশ করে দিয়েছিল গুরু নানক। মুসলমানের ছেলে একটা আদেশ তো মেনে নিয়েছে, হাতে বালা পড়েছে, হাতে বালা পড়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শিষ্য হয়ে যান। রাসূলুল্লাহ বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহবানি ওয়া মান হাব্বানি কানা মাই জান্নাত। আমি রাসূলুল্লাহ আমার সাথে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর শিষ্য হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়, পরিবর্তন করেন জীবনগুলো। রাস্তা দিয়ে বাড়িতে যখন যাচ্ছেন বাজার করতে, বাজার করার সময় বাজার কাঁধে করে নিয়ে আসছেন, মনে মনে নিয়ত করেন না আমার রাসূলুল্লাহ বাজার এনেছেন তাই আমি আনছি, নবীর সুন্নাত আদায় হবে। জোরে বলবেন না। স্ত্রীর সাথে নিজের একটু ঝাড়ুটা কেড়ে নিয়ে নিজে একটু ঝাড় দিয়ে দিলেন, এত বড় এত অহংকার কিসে? হ্যাঁ, আমি কলেজের প্রফেসর, আমি এত বড় শিক্ষিত, আমি এত এই হয়েছে ওই হয়েছে, আমি কোটি কোটি টাকা বিনা আমার চাকরি চাকর কাজ করে। রাসূলুল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজের স্ত্রীর কাছ থেকে ঝাড়ু নিয়ে নিজে ঝাড়ু দিয়ে দিয়েছিলেন। আর একবার যদি নিয়ত করেন আমার নবী করেছেন তাই করছি, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। বাড়ি ছেঁড়া কাপড়গুলো রাসূলুল্লাহ সেলাই করেছিলেন। বাবা দোস্ত আমার, ও
ও নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একদল মানুষ তারা বলে নিজেদেরকে নবীর সঙ্গে বলে যে নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। ইসলামে তারা এইরকম ভাবে বেরিয়েছে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ৭৩ খানা দল হবে, ৭২ খানা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার সাহাবারা তোমরা যে রাস্তায় আছো, আমি রাসূলুল্লাহ যে রাস্তায় আছি, এই দলটা হলো আহলে সুন্নাতুল জামাত। এই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, জিন্দাবাদ। ও ভাইয়েরা, জওয়ান তরুণীরা, নবীর প্রেমিকেরা, শুনে দেখে দেন, জেনে দেখে দেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, একটু নিজেদের জীবন কোনো পরিবর্তন করার চেষ্টা করেন। বুঝে রাখেন, শুনে রাখেন, যখন নিজেদেরকে একা একা রাখবেন, নিজেদের জীবন কোনো পরিবর্তন করার চেষ্টা করেন। ভাই আমার, দোস্ত আমার, যখন একা থাকবেন, নির্জনে থাকবেন, নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জবান কোনো বেকার করে দেবেন না। আল্লাহ নবী জানালেন, সাহাবা হুজুরকে বলেছিলেন, সাহাবা মোলাজি, যখন একা থাকবে, নির্জনে থাকবে, জবানকে বেকার করে দেবে না। ওই জবান দিয়ে একটুখানি আল্লাহ 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 বলে জিকির করবে, একটুখানি কলমা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে। তা না হলে কাল কিয়ামতের দিনে দেখবেন নামাজ পড়ার কোনো ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যত ইবাদত বন্দেগী লোক দেখানি যদি হয়, ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, নামাজ পড়ে কোনো যদি লোকের হক মেরে নেন, তাহলেও কিন্তু ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ফজরের নামাজ পড়ার পরে জমির আল কাটার জন্য বেরিয়ে গেল, যখনই এক চল কোদাল মেরেছে, এক হাত বাড়িয়ে মেরেছে, এক হাত বাড়িয়ে কোদাল মেরেছে, লোকের হক যদি আপনি মেরে নেন, তাহলে কিন্তু ঠিকানা জাহান্নাম হবে। লোকের হক মেরে নেবেন না, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। বোঝার চেষ্টা করেন, নিজেদের জীবন কোনো পরিবর্তন করে নেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। একদল মানুষ বেরিয়েছে, যাদের কথা বলছি, তারা বলে নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। বলে আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন, আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ জানিয়েছেন, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ নবী জানালেন, আমার দুটো আল্লাহ হাত দিয়েছে, আমার জবান দিয়েছে, আমার আল্লাহ নবীরও পা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের মতো মানুষ। তাহলে এটা নয় যে নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। সমাজে এরকম মানুষ বেরিয়েছে, যদি তুমি রাসূলুল্লাহর ছোট ভাই বলে নিজেকে দাবি করো, তাহলে প্যান্ডেলের বাইরে কে দাঁড়িয়ে আছে বলার মতো ক্ষমতা তুমি রাখবে? তখন প্যান্ডেলের বাইরে গিয়ে তোমাকে দেখতে হবে, বলার মতো সাহস নাই। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল বললেন, আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। আল্লাহ নবীর নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। পাথর আছে, এখানে সরটি পাথর আছে, মার্বেলের পাথর আছে, গড়াগড়িও পাথর আছে, রেল লাইনের ধারে গড়াগড়িও পাথর আছে, কিন্তু আবার হীরের পাথর আছে না নাই? দুটো পাথর, দুটোরই নাম পাথর, কিন্তু দুটো পাথর যেমন সমান নয়, আপনার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তেমন সমান নয়। আমার দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি বড় নিয়ামত করেছিলেন। আবু জেহেল এসে রাসূলুল্লাহকে বলেছিলেন, হে মুহাম্মদ, আমার হাতের ভেতরে কি আছে যদি তুমি বলতে পারো, তোমাকে আমি নবী বলে মেনে নেব। আল্লাহ নবী জানালেন, হাতের ভিতরে কি আছে আমাকে বলতে হবে না, হাতের ভিতরে থাকা বস্তুই বলে দেবে আমি কি আছি। হাতের ভেতরে ধুলোবালি কাঁকড় গুলো রাসূলুল্লাহর সামনে আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। রাসূলুল্লাহর সামনে ধুলোবালি কাঁকড় গুলো কলমা শরীফ, দুরূদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। ওই
গাছটা যদি তোমাকে নবী বলে মানে তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বলেন গাছকে গিয়ে বলেন, চাচা জান গাছকে গিয়ে বলো যে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী ডাকছে, আল্লাহ নবী ডাকছে। কথা বলার সঙ্গে সঙ্গে গাছ তার শিকড় গুলো জড় গুলো নিয়ে আল্লাহ নবীর সামনে এসে রাসূলুল্লাহর কদমের সামনে এসে সিজদায় পড়ে গিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, কোন নবীর কথা বলছি আর কোন নবীর উম্মত আপনি আমি হয়েছি আপনি একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবীর কথা বলতে গেলে, রাসূলুল্লাহ সিরাতুন নবীর আলোচনা করতে গেলে, নবীর আদর্শ নিয়ে যদি আলোচনা করতে হয়, সারা রাত অতিবাহিত, সারা দিন অতিবাহিত হয়ে যাবে। রাসূলুল্লাহর জীবন আদর্শ কোনো শেষ করা যাবে না। আল্লাহ নবী দয়ার নবী যখন ছাগল চড়াতে গিয়েছিলেন, রাসূলুল্লাহ মরুভূমিতে ছাগল চড়াচ্ছেন, রাসূলুল্লাহ পাহাড়ি এলাকায় যখন ছাগল চড়াচ্ছেন, আল্লাহ নবী পাহাড়ের ধারে যখন একটুখানি বিশ্রাম নিয়েছেন, রাসূলুল্লাহ শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি সাপগুলো বেরিয়ে বিষধর সাপগুলো রাসূলুল্লাহর মাথার সামনে এসে রাসূলুল্লাহকে মাথা হিলিয়ে হিলিয়ে হাওয়া করতে শুরু করে দিয়েছে। আমার দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কয়েক বলে নবীর পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। রাসূলুল্লাহর পেচ্ছাপ ছিল পেচ্ছাপ মোবারক, আল্লাহ নবীর পায়খানা ছিল পায়খানা মোবারক। রাসূলুল্লাহ যখন পায়খানা করেছিলেন, জমিনটা ফেটে গিয়ে রাসূলুল্লাহর পায়খানা মোবারকটা জমিন খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বাড়ির ভেতরে যখন পেচ্ছাপ করেছিলেন, মাটির পাত্রে যখন পেচ্ছাপ রেখেছিলেন, রেখে দেওয়ার পরে দাসী তখন বাড়ি পরিষ্কার করতে করতে দাসী বাড়ির ভেতরে দেখতে পায়, যখন বাড়ির ভেতরে মাটির পাত্রে থেকে খুশবু উঠতে শুরু করে দিয়েছে, দাসী আর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ওইটাকে শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ দাসী বলো 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 বলো, মাটির পাত্রে যে আমার পেচ্ছাপ রাখা ছিল এটা তুমি কোথায় রেখেছো? বলার সঙ্গে সঙ্গে দাসী জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে ওটা কি পেচ্ছাপ রাখা ছিল নাকি পেচ্ছাপ ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর এটা তো আমি শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানলেন ওটা পেচ্ছাপ রাখা ছিল। দাসী জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাটির পাত্রের ভেতর থেকে মুস্কে আম্বারের খুশবু ছিল, আমি ওটাকে শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ দাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক তোমার জীবনে 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 পেটের কোনো বিমার আমার আল্লাহ দেবেন না। আমার আল্লাহ তোমার জীবনে কোনো পেটের বিমার দেবেন না। আর আমার আল্লাহ পাক তোমার পেটটাকে জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। কোন নবীর উম্মত আপনি? যিনি হলেন নবী থেকে নেতা, রাসূল থেকে বাদশা, সরকারে কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমার, তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব রাসূল। জোরে বলবেন না? গুগলে সার্চ করে দেখেন বিশ্ব নবী, গুগলকে সার্চ করে গুগলকে প্রশ্ন করে যে পৃথিবীর মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব কি, সঙ্গে সঙ্গে গুগল আপনাকে জানিয়ে দেবে, গুগল আপনাকে শুনিয়ে দেবে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? ইসলাম মানবতার কথা শেখায়, ইসলাম মনুষ্যত্বের কথা শেখায়, ইসলাম ভালোবাসার কথা শেখায়, ইসলাম ভ্রাতৃত্বের কথা শেখায়, ইসলাম গরিবের খিদের জ্বালা মেটাবার কথা শেখায়, ইসলাম মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার কথা শেখায়। এরই নাম হলো ইসলাম। ইসলাম হলো ISLAM, ইসলাম। I for I, S for so, L for love, A for wall, M for mankind, I should love all mankind, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবেসেছিলেন তিনি হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমার, তিনি হলেন জগতের শেষ নবী, তিনি হলেন জগতের বিশ্ব নবী।
আমি যখন এই মোড়েতে এসে দাঁড়ালাম চশমার দোকানে, তখন ওখান থেকে প্রমাণ পেলাম যে ও আমার মামা হয়। কাপাসি কাপড়ের দোকান, বললে হ্যাঁ আমার মামা হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো বললেন। দীর্ঘদিন ধরে উনি মানে জুম্মার ইমামের দায়িত্বে আছে, দায়িত্ব ওখানে। মাশাআল্লাহ, খুব ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো সম্পর্ক। উনি আমার এলাকায় কিছুদিন আগে জলসা করে এসেছেন, আমার গ্রামে জলসা করে এসেছেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মাহফিলে যান। আপনাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। যা কিছু আলোচনা করবেন মুফতি সাহেব, তিনার কাছ থেকে ফতোয়া এবং তিনার কাছ থেকে জেনে নিয়ে আলোচনা করবেন। ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়ত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা সিলসিলার একটা বড় খুঁটি আছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আছে। কিছু কিছু মানুষ এখন সমাজে অনেক ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মুজাদ্দিদ জামানের সিলসিলার বিরোধিতা আছে, বেরিয়েছে। তবে ইনাদের মতো মানুষ আছে বলে এখনো পর্যন্ত গুমরাহ করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আমার দোস্ত, সমাজে এখন অনেক বেরিয়েছে, অনেক পীর সাহেব সাজতে চায়, অনেক হুজুর সাজতে চায়, অনেক দরবেশ সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, অনেকে আমিরুস শরিয়া, অনেকে কিছু সাজতে যায় বলে মানুষ কিন্তু আল্লাহ পাক মুজাদ্দিদকে ফুরফুরা পীর আবু বকর আল্লাহ জামানাত মুজাদ্দিদ জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। ও ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীর মহব্বতের মানুষেরা, দাদা পীরের ভালোবাসার মানুষেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। সামনে আগামীকাল শবে বারাত আসছে, তাই তো নাকি? শবে বারাত, সাব মানে রাত, বারাত মানে বরকতপূর্ণ রাত আসছে। এই রাত্রিতে আমার আল্লাহ পাক, এই রাত্রিতে আমার আল্লাহ পাক সাত আসমান থেকে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। আসার পরে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, কে আছো গো? আমি আল্লাহ তাআলা, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে থাকি। আর আজকাল কিছু কিছু আমরা কি করি, ওই রাত্রিতে নানা রকম ফটকা বাজা, এটা ওটা নানা রকম করে থাকি। আবার কেউ কেউ যাদের বাড়ি থেকে আজকে মাকুড়াই যাব মাগরিব বাদে ইনশাআল্লাহ, সেই মাকুড়া সোনামুখী গ্রামের নাম হচ্ছে আমসুল। তো ওখানে জলসার মাহফিলে যাব। ওই দিকে আবার কি করে জানে না জানি, আপনাদের দিকে মনে হয় সম্ভবত হয় না, কর্মস্থান থেকে টুকটুক 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 করে মোমবাতি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। যেহেতু আপনাদের এলাকায় এত বড় মাশাআল্লাহ মুফতি সাহেব আপনাদের কাছে ইমামের দায়িত্বে আছেন, এসব কাজ তো আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এদিকে কোনোভাবেই সম্ভব নয়। তো ওই দিকে টুকটুক টুকটুক করে বাড়ি পর্যন্ত পৌঁছায়। কেন না, মুরব্বি বাড়িতে আসবে। আমার বাড়ি এসে থেকে অন্য বাড়িতে যদি ঢুকে যায় তাহলে কি হবে? ওই জন্য শিরকিমূলক কাজ করবে না, শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে। বান্দা তোরা যদি গুনাহ করে থাকিস, আমি আল্লাহ আমার দরবারে কেঁদে কেঁদে মাফ চাই, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাই, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুনাহ করে করতে যদি শিরকি গুনাহ হয়ে যায়, শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে ডাক্তার আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে, এসব কথা বলবেন না। বাঁচিয়েছে আল্লাহ, বাঁচিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, সে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ নবী মক্কা শরীফে গিয়েছিলেন, একটা পাহাড়ের নাম হলো জাবলে রহমান। সেই জাবলে রহমতের উপরে উঠে হযরত আদম আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া ছিলেন, আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল ও মঞ্জুর করেছিলেন। যদি বলবেন না ও ভাইয়েরা,
তোনেরা ও নবী পাকের উম্মাতিরা বাবারা শুনে কেঁদেন জেনে কেঁদেন বাবা নবীকে মহাব্বত করবেন ভালোবাসবেন প্যার করবেন কতটা মহাব্বত করবেন কতটা ভালোবাসবেন প্যার করবেন শুনে কেঁদেন জেনে কেঁদেন আপনার আমার নামাজে ঈমান নয় আপনার আমার দাড়িতে ঈমান নয় আপনার আমার বড় বড় জুব্বাতে ঈমান নয় আপনার আমার মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয় আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 রাসূলুল্লাহকে ভালোবাসা এটাই হলো আপনার আমার ঈমান রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত নিজেদের জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারবে নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারবেন না রাসূলুল্লাহকে যতক্ষণ জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারবে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না নবীকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসতে হয় তাহলে আপনার তো জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে রাসূলুল্লাহকে মহব্বত করে নবীকে ভালোবেসে আপনি দাড়িটা রেখে ফেলবেন রাসূলুল্লাহ সুন্নাত মনে করে দাড়িটা রেখেছে নবী বলে দিয়েছে সোনার আংটি পরা হারাম বলে দিয়েছে রেশমের পোশাক পরা হারাম বলেছে তাহলে আপনি নবীর কথা উম্মত হয়ে গিয়ে তাহলে আপনি এগুলো জিনিসগুলো ত্যাগ করে দেবেন আল্লাহ নবী হারাম থেকে দূরে থাকতে বলেছে আপনি হারাম থেকে দূরে থাকবেন নবী যেভাবে নামাজের কথা বলে দিয়েছে আপনি নামাজটা পড়ে নিলে তাহলে পরিপূর্ণভাবে আস্তে আস্তে আপনি ঈমানদার হয়ে যাবেন মুসলমান হয়ে যাবেন বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন ওমর ফারুক পর্যন্ত রাসূলুল্লাহকে জানিয়েছিলেন আমি ওমর আপনাকে আমার বিবি বাচ্চা থেকে ধন সম্পদের থেকে বেশি ভালোবাসি আমি ওমর আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না আল্লাহ নবী বলেছে ওমর শুনে রেখে দাও জেনে রেখে দাও এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন ব্যক্তি হতে পারো না এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ঝরঝর করে কাঁদতে শুরু করে বুক ভরা বেদনা চোখ ভরা পানি টপ টপ করে জমিনে পড়ছে আল্লাহ নবীর অন্তরের ফয়সটা যখন ওমর ফারুকের কাছে গিয়ে পৌঁছে যায় ওমর ফারুক সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি ওমর এই মুহূর্তে আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে নিয়েছি আল্লাহ নবী সে সময়টা নিয়ে দিয়েছিলেন হে ওমর শুনে রেখে দাও জেনে রেখে দাও এই মুহূর্তে তুমি প্রকৃত মুমিন ব্যক্তির খাতায় নামখানা লিখিয়ে দিয়েছো বাবা দোস্ত আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন হারেসা একবার তাওরাত কিতাবখানা পড়ছিল তাওরাত কিতাব পড়তে পড়তে তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম পেয়েছিল আপনার আমার আখিরি নবী জগতের শেষ নবী বিশ্ব নবীর নামটা যখন বেশি পেয়েছিল হারেসা আপনার আমার নবীর নামটা কেটে 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 যখন 46 খানা নাম যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আমার আল্লাহ পাক তখন মানুষের সূরাত থেকে গোসাপে সূরাতে পরিণত করে দিয়েছিলেন গোসাপ দেখেছি গোরকেল দেখেছি আমার আল্লাহ পাক গোসাপে সূরাতে পরিণত করে দিয়েছেন গোরকেলের আল্লাহ পাক সূরাতে পরিণত করলেন শুনে রেখে দেন জেনে রেখে দেন গোসাপ কতদিন বেঁচে থাকে 700 বছর বাঁচে জীবনে কোনোদিন পানি পান করে না 40 দিন ছাড়া এক কাতরা পেচ্ছাপ করে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গোসাপে সূরাতে পরিণত করে দিয়েছে এমন সময় হারেসা গোসাপে সূরাত নিয়ে পাহাড় পর্বতে জঙ্গলে ঘুরতে শুরু করেছে একবার মুসা নবীর কদমটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে এমন সময় মুসা নবী বলেছিলেন ও আল্লাহ পাকের মাখলুক হারেসা আল্লাহ পাকের মাখলুক গোসাপ তুমি এত কান্না কাঁদছো গোসাপের জবান আল্লাহ খুলে দিলেন গোসাপের জবান দিয়ে হারেসা বলতে শুরু করে হুজুর আমি গোসাপ নয় আমি আপনার ভালোবাসার মানুষ আমি আপনার সান্নিধ্যে থাকা মানুষ আমার নাম হলো হারেসা হারেসা তোমার এরকম পরিস্থিতি কি হলো হুজুর আপনি বেয়াদবি maaf করবেন হুজুর আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি প্যার করি মহব্বত করি আমি তাওরাত কিতাব পড়ছিলাম পড়তে পড়তে তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম আমি কম পেয়েছিলাম যিনি নাকি আখেরি নবী হবেন যিনি নাকি শেষ নবী হবেন যিনি নাকি বিশ্ব নবী হবেন তিনার নাম কানা বেশি পেয়েছিলাম এটাতে আমি আর সহ্য করতে না পেরে তিনার নামটা কেটে 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 আমি 46 খানা নাম যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছি আমার আল্লাহ পাক আমাকে মানুষের সূরাত থেকে গোসাপে সূরাতে পরিণত করে দিয়েছে হুজুর আপনি
আপনি একটুখানি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হুজুর আপনি আল্লাহর দরবারে একটুখানি মাফ চান। বলার সঙ্গে সঙ্গে আমার হযরতে নবী মুসা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ নবী মুসাকে আমার আল্লাহ বড়ই ভালোবাসতেন। এক সময় আমার আল্লাহ পাকে মুসা নবী বলেছেন, আল্লাহ আপনাকে তো সবাই আল্লাহ বলে ডাকে, আমাকে একটা অন্য নাম শিখিয়ে দেন যেই নামে আমি আপনাকে ডাকবো, কারণ আপনি আমাকে ভালোবেসে মহাব্বত করে আপনি আমাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন। আল্লাহ আমার নামে আপনি মুসা কালিমুল্লাহ উপাধি দান করেছেন। আল্লাহ আপনাকে আমি একটু অন্য নামে ডাকতে চাই, স্পেশাল নাম, যে নামটার অন্য কেউ ডাকবে না, সেই নামটা বলে আমি আপনাকে ডাকতে চাই। আমার আল্লাহ বলেছিলেন, মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি বলছো যে আমার এই নামটা সবাই জানে বলে এই নামের কি গুরুত্ব কমে গেছে নাকি, এর কি ফজিলত কমে গেছে? আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, মুসা শোনো শোনো শোনো, যদি একটা পাল্লায় 7 তব আসমানকে 7 তব জমিনকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমি আল্লাহ জানাচ্ছি কলমা শরীফ দরুদ শরীফটাকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি 7 তব আসমান 7 তব জমিনের থেকে এই কলমা শরীফ দরুদ শরীফ খানা বেশি বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুনে কেঁদেন, জেনে কেঁদেন। সেই মুসা নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বলে ফরিয়াদ করেন। আমার আল্লাহ জানালে, হে মুসা কি খবর? আমার আল্লাহ বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। জানে না জানে না জানে না রাসূলুল্লাহর নামটা কেটে কেটে আগুনে ফেলে দিয়েছে। আমার আল্লাহ জানালে, মুসা শুনে রেখে দাও, ও যদি আমি আল্লাহ আমার সঙ্গে কোনো ভুল করে ফেলতো, আমি আল্লাহ তোমার খাতিরে মাফ করে দিতাম, তোমার খাতিরে ক্ষমা করে দিতাম। যদি কেউ আমার হাবিবের সঙ্গে কোনো বিয়াদবি করে থাকে, আমার হাবিবের সঙ্গে যদি ভুল করে থাকে, আমার হাবিবের সাথে যদি গুস্তাখি করে থাকে, আমি আল্লাহ তাকে মাফ করব না, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমার হাবিব যতক্ষণ না মাফ করবে, আমি আল্লাহ তাকে মাফ করব না। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলে দিচ্ছি, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ পাক স্বয়ং তাতে খুশি রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবী বলে দিয়েছিলেন, আল্লাহ কি মাফ পাবে না, হারেসা কি ক্ষমা পাবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে হারেসা শুনে, হে আমার নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমার খাতিরে একটা কাজ করেছি, সেটা হলো আমি আল্লাহ ওর হায়াতটা বাড়িয়ে দিচ্ছি, ওর বয়সটা বাড়িয়ে দিয়েছি, ওর আয়ুটা বাড়িয়ে দিয়ে আমার শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবীর সাথে মুলাকাত খান আমি আল্লাহ করিয়ে দেব। আমার হাবিব যদি মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব। হযরতে মুসা নবী বলেছিলেন, আল্লাহ পাক আমি তো তাহলে এখনই বুঝতে পারছি হারেসা মাফ পেয়ে গেছে, হারেসা ক্ষমা পেয়ে গেছে, কারণ আপনার হাবিবকে আপনি যা বড় নিয়ামত করে পাঠাচ্ছেন, আপনার হাবিব কি মাফ না করে থাকতে পারবে? আপনার হাবিব কি ক্ষমা না করে থাকতে পারবে? আপনার হাবিবকে তো আপনি, বিশ্ব নবীকে তো আপনি রাহমাতাল লিল মুসলিমিন না করে রাহমাতাল লিল আলামিন করে বাড়াচ্ছেন। আল্লাহ পাক আমি এখনই বুঝতে পেরে গিয়েছি, হারেসা শেষ নবীর কাছ থেকে মাফ পেয়ে গিয়েছে। কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবী বলেছিলেন, এখন তুমি গোসাবে সুরাত নিয়ে চলে যাও, আমার আল্লাহ তোমাকে শেষ নবীর সাথে মুলাকাত খানা করিয়ে দেবে। যখন শেষ নবীর সাথে আমার আল্লাহ পাক মুলাকাত করানে রাসূলুল্লাহ যখন হিজরত করছিলেন, তখন কদমটা জড়িয়ে ধরে
হারেসা গোসাপে সুরাত নিয়ে জবান দিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাকের মাখলুক গোসাপ তুমি এত কান্না কেন কাঁদছো? গোসাপে জবান দিয়ে হারেসা বলতে থাকে, হুজুর আমি গোসাপ নয়, আমি মুসা নবীর সান্নিধ্যে থাকা, আমার নাম হলো হারেসা। হারেসা এরকম পরিস্থিতি তোমার কিভাবে হলো? হুজুর আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাওরাত কিতাব পড়ছিলাম, তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম বেশি ছিল, মুসা নবীর নাম কম ছিল। আপনার নামটা কেটে কেটে আগুনে ফেলে দিয়েছিলাম হুজুর। 46 খানা নাম যখন আগুনে ফেলে দিয়েছি, আমার আল্লাহ আমাকে মানুষের সূরাতে গোসাবে পরিণত করেছে। তারপর আমি মুসা নবীকে বলেছিলাম, মুসা নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, মুসা নবীকে আল্লাহ জানিয়েছিলেন, ও মুসা আমার হাবিব যদি মাফ করে তাহলে মাফ করব, নচেত আমি মাফ করব না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, সেই জন্য আমার আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করিয়ে দেবেন জানিয়েছিলেন। আমার আল্লাহ আপনার সঙ্গে মুলাকাত করিয়ে দিয়েছে। হুজুর আপনি কি আমাকে মাফ করবেন? হুজুর আপনি কি আমাকে ক্ষমা করবেন? বলার সঙ্গে সঙ্গে কেমন নবী কেমন রাসূল দেখে, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সে সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে হাতটা উঁচু করে তুলে অঝর নয়নে কাঁদতে শুরু করে। আল্লাহ পাক আমাকে চিনতে পারে না, আল্লাহ বুঝতে পারে না, আল্লাহ পাককে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি খেকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আপনার চোখের পানি আমার আল্লাহ আরশে মুআল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। একবার নিচের দিকে তাকিয়ে দেখেন, আমার আল্লাহ হারেসাকে গোসাপের সূরা থেকে মানুষের সূরাতে পরিণত করে দিয়েছে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, সেই নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসেন, জীবনের থেকে বেশি মহব্বত করেন। সমাজে এখন অনেক মানুষ বেরিয়েছে। গত বছর বাংলাদেশ থেকে একজন ব্যক্তি বলেছিল যে সবে বারাতের রাতে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করার থেকে ওই একটা রাত নিকৃষ্ট জায়গায় গিয়ে রাত কাটানো অনেক ভালো বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। বোঝার চেষ্টা করে ভাই, পরিবর্তন হয়। অনেক দল, অনেক মত, অনেক ফিতনা, অনেক ফারাক হয়ে গেছে। তাবলীগ জামাত, বেরেলি, নামাজহাবি, আজানগাছি, সুরসুরি, দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, আহলে হাদাস, আপনার সুরসুরি, আজানগাছি, কত দল বেরিয়েছে, কত দল বেরোবে। রাসূলুল্লাহ বলেছেন 73 দল বেরোবে। বোঝার চেষ্টা করে। আজকে সোনার দাম কত করে? সোনার দাম কত করে কে বলবে? মুরব্বি সাহেব আমার বলবে না কুমর বলবে? সোনার দাম কত করে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সোনার দাম কত করে? স্বর্ণকর বলবে। মাটির হাড়ি কত করে? কামার বলবেন না স্বর্ণকর বলবে? আজকে আপনি বাড়ি বানাচ্ছেন, আল্ট্রাটেক দেবেন না, কোন রং দেবেন না, অম্বুজা দেবেন, কোন সিমেন্ট দিয়ে বানালে ভালো করে বাড়িটা মজবুত হয়ে দাঁড়াবে, কোন কেমিক্যাল ব্যবহার করবেন, কে বলবে? মোবাইল মিস্ত্রি বলবে নাকি না আপনার বলবে সোনার দোকানওয়ালা বলবে? রাজমিস্ত্রি বলবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কেন ফুরফুরা এসেছিলেন এই কথাটার উত্তর দেন। নবী কেন ফুরফুরা এসেছিলেন কে বলবে? রাজমিস্ত্রি বলবে না মোবাইল মিস্ত্রি? হাক্কানি আল্লাহর ওলি হযরতে মুফতি হুজুররা বলবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, পরিবর্তন ফুরফুরা দরবার শরীফে যাবে। আমি ইনায়াতুল্লাহ হুসাইনি ফুরফুরা 3 দিন দরবারি, দারুল ইফতা দরবারে 3 দিন বসে থাকি, অর্থাৎ ইব্রাহিম হুজুরের ঘরের উল্টো দিকটা বসে থাকি 3 দিন। ভালো না লাগে আমার সামনে দিয়ে যখন যাবেন 10 হাত দূর দিয়ে যাবেন। ভালো না লাগে তহসিল দিকে আমার মামা জান হয় তার সামনে দিকে আরে 50 হাত দিয়ে যাবে। ভালো না লাগে মামাতো ভাই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তাদের সামনে দিয়ে 100 হাত দূর দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা তুলে গালি দিয়ে একদম পুরো আবু বকর সিদ্দিক পর্যন্ত পৌঁছে দেবেন না, হাত জোর করে বলে যাচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বোঝার চেষ্টা কর।
মাশাআল্লাহ। না ঘড়ি থেকে একটু বেশি বলে ফেলেছি, ক্ষমার নজরে দেখবে, কষ্ট নেবেন না। আগামী 10ই ফাল্গুন করিমপুরা দরবার শরীফ, আমার দরবার শরীফ সালে সব ইনশাআল্লাহ হুজুরকে দাওয়াত করেছি, আপনারা সকলকে দাওয়াত দিচ্ছি, খাস করে মেহেরবানি করে প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, যাওয়ার চেষ্টা রাখবেন, বলেন না ইনশাআল্লাহ। 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা দরবারে, বলেন না ইনশাআল্লাহ। যাবেন, দেখা হবে, সাক্ষাৎ হবে, দোয়া রাখবেন। আর সময় নয়, এক্ষুনি আমাদের উজু হয়ে মসজিদে মুখে আজান হবে, তারপরে আমরা প্রত্যেকে জোরে জামাত পড়বো, জামাতের নামাজের পরে হুজুর আলোচনা করবেন। জনাব হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ সাহেব ভাইজান আমার জান ভরা আলোচনা করে দোয়া করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জনাব হযরত মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি বিদায় নেব। আমি আপনাদের ইনায়াতুল্লাহ হুসাইনি ভাই, মাশাআল্লাহ বিদায় নেব। প্রত্যেকে দোয়া রাখবেন, আমার সঙ্গে যোগাযোগ, হুজুরের সঙ্গে যোগাযোগ হলে আমার সঙ্গে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। আসেন আমরা একটু সালাত ও সালামের নজরানা পেশ করে আসুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको चुरा लो, अब मदीने में बुला लो। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। मीम से मदीने है वाले, मीम से मदीने है वाले, हे से हस्मी है वाले, मीम से मिराज है वाले, दाल से दीदार है वाले। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लिम व सल्लिम दाइमन